পিভিসি আধার কার্ড অর্ডার করার সিস্টেমটি পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আপনারা যে অনলাইনের মাধ্যমে পিভিসি আধার কার্ড অ্যাপ্লাই করতেন, বাড়িতে সেই পিভিসি আধার কার্ড পেতেন, সেই সিস্টেমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা সরাসরি আগেই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও আপনারা এই আধারের পোর্টাল থেকে গিয়ে আপনারা পিভিসি আধার কার্ড অর্ডার করতেন, কিন্তু বর্তমানে সেই সিস্টেমটি চেঞ্জ করা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো নতুন সিস্টেমে কিভাবে আপনারা আধারের পিভিসি কার্ড অর্ডার করবেন, তারই সম্পূর্ণ প্রসেস আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। সেজন্য আমি সর্বপ্রথম দেখুন আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেছি। এরপরে যাওয়ার পর আপনারা এখানে দেখুন আছে অর্ডার আধার পিভিসি কার্ড, এই অপশনটাতে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন মাই আধারের যে সার্ভিস, সেই সমস্ত সার্ভিসগুলি এসে গেছে। এখান থেকে আপনি সার্ভিসের মধ্যে দেখুন পিভিসি অর্ডার করার যে অপশন, সেই অপশনটি তুলে নেওয়া হয়েছে। এই অপশনটি এইখানে নেই। অর্থাৎ আগে আপনারা এখানে সরাসরি এই অপশনের মাধ্যমেই আপনারা আধার কার্ডের পিভিসি অর্ডার করতে পারতেন। এখানে শুধুমাত্র দেখুন চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস, অর্থাৎ আপনারা শুধু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এখানে অর্ডার করার কোনো অপশন নেই। এই জায়গায় একটা আগে অপশন ছিল যে আধারের পিভিসি কার্ড আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন, সেই অপশনটা এই মুহূর্তে এখান থেকে তুলে নেওয়া হয়েছে। আপনারা কোথায় আধারের পিভিসি অর্ডার করতে পারবেন সেজন্য আপনাদেরকে লগ ইন করতে হবে। অর্থাৎ যে কোনো একটা আধার লগ ইন করতে হবে, যেটা আধারে মোবাইল নাম্বার সংযুক্ত করা আছে সেই সমস্ত আধার একটা লগ ইন করতে হবে। অর্থাৎ আপনারা আপনাদের মোবাইল নাম্বার সংযুক্তি আধার লগ ইন না করে আর আপনারা সেই সার্ভিসটি পাবেন না। বর্তমানে এই পরিবর্তনটি করা হয়েছে, সেজন্য আপনাদের সর্বপ্রথম এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখুন আধার নাম্বার চাইবে এবং ক্যাপচার চাইবে এবং লগ ইন উইথ ওটিপি চাইবে, অপশনটাই ক্লিক করবেন। আর এখানে বলে রাখি, এখানে আগে আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারতেন, কিন্তু এখানে আপনাদেরকে এখানে ইন্টার আধারের জায়গায় যে আধারটা লিখতে হবে সেই আধারে আপনাদের মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে, তারপর আপনাদের মোবাইল ওটিপির মাধ্যমে প্রবেশ করতে পারবেন। তো এখানে আপনারা একটা আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করবেন যে আধার কার্ডের সাথে মোবাইল সংযুক্ত করা আছে। লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে আধার নাম্বারটা আপনারা দিয়েছেন সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা হয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। এখানে আপনারা ওটিপিটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। দেখুন লগ ইন অপশনে ক্লিক করার পর ওই আধারের সমস্ত সার্ভিস বা ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের পিভিসি অর্ডার করার অপশনটা এখানে আপগ্রেড করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দেখুন অর্ডার আধার পিভিসি, এই অপশন থেকে আপনাদেরকে পিভিসি আধার কার্ডের অর্ডার করতে হবে। অর্থাৎ আপনারা লগ ইনের বাইরে এতদিন করতে পারতেন, সেটা লগ ইনের মধ্যে এই অপশনটি যুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাদেরকে অর্ডার করতে গেলে একটা লগ ইন করতে হবে। লগ ইন করার পর এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশন আছে, সেলফ এবং আদার্স। অর্থাৎ আপনি যে আধার কার্ডটি লগ ইন করলেন সেই আধার কার্ডে যদি পিভিসি অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাদের সেলফ অপশনে টিক দিয়ে আপনাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। সেলফ হলে আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে। এরপরে পাশে দেখুন আদার্স যে অপশনটা আছে, আদার্স অপশনে ক্লিক করে আপনি অন্য কারো আধার পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন। অর্থাৎ আপনি যে আধার কার্ডটি দিয়ে লগ ইন করলেন শুধুমাত্র সেই আধার কার্ডে পিভিসি অর্ডার করতে পারবেন এমন বিষয়টা নয়। এখান থেকে আদার্সে ক্লিক করে আপনি আপনার বাড়ির বা কারো যে কোনো কারো আধার কার্ড এখান থেকে পিভিসি অর্ডার করতে পারবেন। সেই আধার কার্ডে যদি মোবাইল নাম্বার সংযুক্ত নাও থাকে অসুবিধা কিছু নেই, এখান থেকে আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি আধারের পিভিসিটা অর্ডার করতে পারবেন। এখানে আদার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আদার্সের জায়গায় এখানে দেখুন আধার নাম্বার চাইবে, এখানে ওই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা দেবেন, যে আধার কার্ডকে আপনি পিভিসি করতে যাচ্ছেন সেই আধার নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার চাইবে, একটা মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপিটা ইন্টার ওটিপি জায়গায় লিখবেন। লেখার পর টার্ম এন্ড কন্ডিশন অপশনে ক্লিক করবেন। এরপর একটা টার্ম এন্ড কন্ডিশন আসবে, এটা অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে দেখুন পেমেন্টের অপশনটা এসে যাবে। এখান থেকে আপনাদের 50 টাকা পেমেন্ট করতে হবে। এখান থেকে আপনারা আই কনফার্ম যেটা আছে এটা কনফার্ম করবেন। কনফার্ম করার পর মেক পেমেন্টে ক্লিক করে আপনারা পেমেন্ট করে নেবেন। পেমেন্ট করে দেওয়ার পর যে আধার কার্ড নাম্বারটা আপনাদের দিলেন সেই আধার কার্ডের পিভিসি কার্ড আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে। অর্থাৎ 50 টাকার মাধ্যমে আপনারা আধার কার্ডের পিভিসি অর্ডার করতে পারবেন। সেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত না থাকলেও আপনারা এইভাবে অর্ডার করতে পারবেন। অর্থাৎ এতদিন আপনারা আধার কার্ডের সাথে পিভিসি আধার কার্ড অর্ডার করতেন, সেটা মোবাইল নাম্বার ছাড়াই, সেটাও মোবাইল নাম্বার ছাড়াই এখন অর্ডার করতে পারবেন। সেটা কিন্তু আপনাদের লগ ইনের মাধ্যমে কোনো একটা আধারকে লগ ইন করতে হবে, তারপরে এই অপশনটার মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন। তো এই অপশনটাই পরিবর্তন করা হয়েছে। আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।